মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানিয়েছে ইরান নির্দিষ্ট শর্ত না মানলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমন সতর্কবার্তায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূল বিরোধ তৈরি হয়েছে। ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা এখনও কূটনৈতিক সমাধান চাই, তবে আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল সরকারের এক মুখপাত্র জানান, ইরানের কর্মকাণ্ড তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তেহরান থেকে পাওয়া প্রতিক্রিয়ায় ইরান সরকার এই হুঁশিয়ারিকে অযৌক্তিক ও উস্কানিমূলক বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই কার্যক্রম পরিচালনা করেছে এবং কোনো চাপের মুখে নত স্বীকার করবে না। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি দ্রুত অবনতি হলে গোটা মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়বে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও পার্শ্ববর্তী দেশগুলোতে নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে সংযোগ প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং আলোচনার টেবিলে ফিরে আসার উপর জোর দিচ্ছে। তবে শেষ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে নাকি সামরিক সংঘাতের দিকে পরিস্থিতি গড়াবে, তা নির্ভর করছে আগামী কয়েক ঘন্টার আলোচনার অগ্রগতির উপর। বিশ্ববাসী এখন উদ্বিগ্ন দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফাইজা মেহরি, নরিন, প্রতিদিনের বাংলাদেশ।